চিকেন করেছি একটু অন্যরকমভাবে বলতে এর মধ্যে আদা, হলুদ, জিরে, ধনে কিচ্ছু দিইনি। দিয়েছি আলাদা একটা মশলা। এই চিকেনটা তো ভালো করে আলু আর চিকেনটা ঘি আর সাদা তেলে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে ওর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছি একটা বড় টমেটো, যেটা কাঁচা পাকা ছিল। এই টমেটোটা দেওয়ার জন্য মাংসের টেস্ট একটু টক হবে, একটু টক ঝাল করেছি মাংসটা। আর এর মধ্যে দিয়েছি আচারের মশলা। আচারের মশলা বলতে আচার তৈরি করতে গেলে যেসব মশলাগুলো দেওয়া হয় সেগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে তার মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, যার ফলে বড় একটা কাঁচা পাকা টমেটো আর আচারের মশলা দেওয়ার জন্য চিকেনটাও খেতে হবে একটু টক আর ঝাল। দারুণ লাগবে কিন্তু খেতে। এর মধ্যে হলুদ দেওয়া নেই বলে কালারটাও এইরকম এসেছে। দেখো, গরম মশলা দিয়ে